সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ। বিস্তারিত জানবো তার কাছে। সিউল, পরিস্থিতি বিবেচনায় আহতদের পাশে থাকতে কি পরিকল্পনা সমাজ কল্যাণ উপদেষ্টার এবং কোনো ধরনের আশ্বাস তিনি দিয়েছেন কিনা জানাবেন। আমি তো আসলে এখনো পর্যন্ত সমাজ কল্যাণ যিনি উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ আপনি যার কথা বলছেন, তিনি আসলে এখনো পর্যন্ত সাংবাদিকদের সাথে কোনো কথা বলেনি কিংবা গণমাধ্যমের সাথে কোনো ধরনের ব্রিফ করেনি। তবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, তিনি আসলে আজকে ঠিক সকাল 10টা বাজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং এখানে আসার পর তিনি কিন্তু প্রথমেই যে পরিচালক আছেন তার রুমে কিছুক্ষণ বসেছেন, প্রায় 10 থেকে 15 মিনিট তার সাথে উনি কথা বলেছেন, বিস্তারিত জেনেছেন কতজন রোগী রয়েছেন কিংবা রোগীদের আসলে এখন কি অবস্থা, বর্তমানে তারা কি অবস্থায় আছেন, সে সকল কিছু শুনে কিন্তু তিনি যেই ওয়ার্ডগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আহত হয়েছিলেন তাদের আসলে তারা যে ওয়ার্ডগুলোতে ভর্তি, সেই ওয়ার্ডগুলোতে কিন্তু তারা দেখতে এসেছেন এবং তারা কিন্তু মূলত আসলে তিনি সহ যারা চিকিৎসক আছেন চিকিৎসকরা কিন্তু তাকে প্রত্যেকটা রোগী সম্পর্কে আসলে বিস্তারিত বলছেন, এই রোগীর কি অবস্থা আছেন বর্তমানে কিংবা কবে তিনি এসেছিলেন, কিভাবে তিনি আসলে আহত হলেন কিংবা তার বর্তমানে কি অবস্থা, সেগুলো সব কিছুই কিন্তু তিনি দেখছেন এবং এরপরে কিন্তু সকল খোঁজ খবরে নিচ্ছেন। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই জানেন যে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের যারা আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন তার মাঝে কিন্তু আমরা জানি যে প্রায় 200 জনের মতো, শুধুমাত্র 200 জনের মতোই আন্দোলনের আগে এবং সরকার পতনের পরে অর্থাৎ 5 তারিখের পরে আহত অবস্থায় থেকেও কিন্তু অনেকে এই হাসপাতাল থেকে প্রায় 200 জনের মতো নিহত হয়েছেন। এবং আরেকটা আপনাকে বলে রাখি এবং আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে সমাজ কল্যাণ অধিদপ্তরে যিনি উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং প্রত্যেকটা রোগী যারা আহত আছেন তাদের সবার সাথে কিন্তু তিনি সময় নিয়ে কথা বলছেন কিংবা তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন তাদের আসলে বর্তমানে কি অবস্থা কিংবা চিকিৎসার জন্য আসলে কি প্রয়োজন, এবং যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু বিস্তারিত জানাচ্ছেন যে আসলে কি প্রয়োজন রয়েছে কিংবা কিভাবে আসলে তারা সুস্থ হতে পারে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে আজকে সকাল থেকেই কিন্তু এখানে যেই ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতেও কিন্তু আসলে অন্যান্য যে প্রতিদিনের মতো যে লোকজন, সেই লোকজনের কিন্তু আজকে আমরা ভিড় কিংবা অন্যান্য কিছু দেখিনি। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সকাল 10টা বাজে এসেছেন উনি এবং এখনও পর্যন্ত দেখছেন হয়তোবা এই যে পরিদর্শন সেটি শেষ হওয়ার পরে উনি গণমাধ্যমের সাথে কথা বলবেন, উনি হয়তোবা জানাবেন যে আসলে কি ব্যবস্থা নিতে যাচ্ছেন। এই ছিল আমার কাছে বিস্তারিত। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন, সে বিষয়ে জানাতে যুক্ত ছিলাম সিউল আহমেদ।